আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আছি আপনাদের সাথে শামসুদ্দিন। যে খেলাটি দেখতে পাচ্ছেন এটি হলো ফুলবাড়িয়া লক্ষ্মীপুর বাজারের পাশেই খেলাটি হচ্ছে। প্রথমেই রেড দিতে দেখছিলেন হলো ইউসুফ, জামালপুরের ইউসুফকে। এখন দেখতে পাচ্ছেন যে নকলার সেই মিলন, ভাইরাল মিলন, সে কিন্তু রেড দিচ্ছে নেচে নেচে একদম সুন্দরভাবে। এই খেলাটি ছিল সেমিফাইনাল খেলা, নবীনগঞ্জ ভার্সেস মাঝিহাটি। কিন্তু নবীনগঞ্জ কিন্তু তারা ফাইনালে চলে গেছিল। আর ফাইনাল খেলবে নবীনগঞ্জ ভার্সেস লক্ষ্মীপুর বাজার। আপনারা যদি এই মেগা ফাইনাল খেলাটি সরাসরি দেখতে চান তাহলে চলে আসবেন ফুলবাড়িয়া লক্ষ্মীপুর বাজারের পাশেই। আর এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার থাকবে যারা খেলায় অংশগ্রহণ করবে দুও দলেই। আর দুও দলেই কিন্তু অনেক সুন্দর একটি ফাইটিং হবে। আপনারা এই মাঠেই খেলা দেখতে পারবেন। এই মাঠটির লোকেশনটা আমি বলে দিলাম। এখন রেডে আছে হলো সাদ্দাম হোসেন। সে কিন্তু সুন্দরভাবে লাইন টাচ করার আগে কিন্তু লাইন ভেঙে দেয়, তার জন্য তার রেড কমপ্লিট হয়। সে চলে আসে তার মাঠে, কাউকে টাচ করতে পারে নাই। খেলাগুলো সত্যি অসাধারণ ছিল। গ্রাম বাংলার খেলা তুলে ধরার জন্যই কৃষি ও খামারি চিত্র আপনাদের পাশে আছে। আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন যাতে করে রেগুলার খেলা আমি দেখাইতে পারি আপনাদেরকে। গ্রাম বাংলার খেলা যারা বাহিরে আছেন তারা যেন দেখতে পারেন। অনেকেই সময়ের ব্যস্ততার কারণে মাঠে যাইতে পারেন না, তার জন্য আমরা লাইভ করি। সরাসরি লাইভ দেখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি খেলায় লাইভ থাকে। আর যেইটুকু বাকি থাকে ওইটুকু আমরা পরবর্তীতে ভিডিও আকারে ফেসবুকে এবং আমাদের টিকটকে আপলোড দিয়ে দিই। আপনারা চাইলে ওইখান থেকেও খেলা দেখতে পারবেন কৃষি ও খামারি চিত্রতে। এখন আবারও রেডে আছে হলো ইউসুফ। ইউসুফ কিন্তু দুর্দান্ত রেড দেয় এবং কি অনেক সুন্দর স্ট্যান্ড করে থাকে। আপনারা দেখছেন, এর আগে আমি দেখাইছি যে সে কিন্তু ঠ্যাং দিয়ে বসে থাকে, ঠ্যাং ধরে না প্লেয়াররা, কারণ এটা কিন্তু তার স্কিল। স্কিল কিন্তু একটা অনেক দামি জিনিস, কারণ এইগুলো কিন্তু কেউ টাকা দিয়ে কিনতে পারে না। সে কিন্তু তার নিজের যে সর্বোচ্চটা আছে সেটা দেখাইতে পারে এই স্কিলের মাধ্যমে। এখন দেখেন কত সুন্দর একটি রেড দিচ্ছে হলো ইউসুফ। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি যারা বললেন যে আরো অনেকেই জানুক যে শুক্রবার দিন ফাইনাল খেলা, 7 তারিখ কিন্তু ফাইনাল খেলা। আপনারা যারা যারা দেখতে চান তারা কিন্তু চলে আসবেন। বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে সকলেই জানতে পারে শুক্রবার দিন ফুলবাড়িয়ার ফাইনাল খেলা। এখানে কিন্তু অনেক প্লেয়ার আসবে, আপনারা খেলা দেখতে পারবেন। এই দিকটাই কিন্তু অনেক দর্শক আছে, এই দর্শকদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। খেলা সত্যি অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে হাডুডু খেলা। আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে একে একে জানাবেন। আর আমি যতটুকু আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে খেলা দেখানো সম্ভব আমি সম্পূর্ণই খেলা আমি দেখাই দিলাম, আপনারা যাতে সম্পূর্ণই দেখতে পারেন। এবং কি ভয়েসটা আমি রেকর্ড করি নাই, ভয়েসটা এখন আমি পরবর্তীতে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন খেলাটা কেমন হলো। আর এই দিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে গামছা আতিকও কিন্তু আছে। তারপরে ফরহাদ কিন্তু এখন রেডে আসছে। ফরহাদের পিছনে কিন্তু হলুদ গেঞ্জিতে যে ছিল সে হলো বজলুর রশিদ, সে কিন্তু টিমকে লিড করছিল, সেই কিন্তু ক্যাপ্টেন ছিল। আর এই অপোনেন্টে আছিল ডলফিন ফরিদ, সাদ্দাম হোসেন, তারপরে আরো 3-4 জন আসিল, তাদেরকে আমি চিনি না, কিন্তু ইউসুফকে আমি চিনি, ইউসুফ ছিল। দেখতে পারছেন যে টিম কিন্তু অনেক সুন্দরভাবে গুছানো হয়েছিল। এবং কি জামালপুরে অনেক টুর্নামেন্ট চলতেছে। আপনারা চাইলে আপনারা যদি দেখতে চান আমার এই চ্যানেলে জামালপুরের খেলা তাহলে আমি যাব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন কোন খেলা দেখতে চান এবং কি খেলার মাঠের লোকেশন দিবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই খেলাটি হবে শুক্রবার দিন। আমি যদি শুক্রবার দিন ভার্সিটিতে না যাই, বন্ধ থাকে, তাহলে অবশ্যই আমার এই কৃষি ও খামারি চিত্র চ্যানেলে আপনারা খেলা দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ খেলায় আমি তুলে ধরার চেষ্টা করব। আর এখন রেডি ছিল মিলন, দেখতেই পারলেন যে সে কিভাবে ঠ্যাংটা ধরিয়ে রাখছিল যাতে করে খেলোয়াড়রা ধরতে পারে, যারা ক্যাচার আছে তারা, কিন্তু আসলে না, তাকে ধরতে পারে নাই। সে কিন্তু অনেক সুন্দর একটি রেডার। সে কিন্তু তার বাসা কিন্তু মাইমিনসিং নকলার ওইদিকে, শেরপুরের ওইদিকে। আর এই দিক দিয়ে আরো যারা ছিল তারা ওই যে যেরকম ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জের, সেও কিন্তু অনেক ভালো একটি রেডার। সে একজনকে ধরে একদম মানে ট্রেনে শেষে নিয়ে যায়, যাকে বলে নাঙ্গল বাজিয়ে, মাটির মধ্যে নাঙ্গল বাজিয়ে একজনকে নিয়ে গেছে, এরকম একটা পর্যায়ে হয়েছিল। আবারও রেডে আছে হলো ইউসুফ। তার কিন্তু দুর্দান্ত লাভ দেখতে পারবেন, সে কিন্তু অনেক জোরে কিন্তু দৌড় দিয়ে আইসা লাভ দিয়ে দেয়। এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য, অনেক ভালো লাগে আমার কাছেও তার লাভটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে থাকেন। আর কোন কোন প্লেয়ারের খেলা বেশি বেশি দেখতে চান তার মাঠে আমরা যাওয়ার চেষ্টা করব। আর এই দিক দিয়ে কিন্তু নবীনগঞ্জের কিন্তু দর্শকদের অভাব নেই। অন্যান্য দিক দিয়েও কিন্তু দর্শক আছে, মাঝিহাটিরও ছিল কিন্তু খুব কম পরিমাণে। তো কেমন লাগলো
কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী খেলাতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।